সকাল সকাল পৌঁছে গেলাম হারোয়ার দিকে। আর এখানে ট্রেন ধরবো ক্যান্টনমেন্ট থেকে, ট্রেন ধরে একদম বগিতে উঠেছি আর একদম সিট পাইনি। আর এখানে একজন লিচি বিক্রি করছিল, ব্যাগ ধরে নিয়ে পুরো ঝড়ের মতন বিক্রি হয়ে গেল। ভালো কথা, সবাই নিল আর আমার বিক্রি হয়ে গেলো। আমার দেখতে খুব ভালো লাগলো। এরকমভাবে ট্রেনে দাঁড়িয়ে আছি বাদলের মতো হাতটা দিয়ে। কেউ বসার জন্য তো বললোই না, পাশে দেখো সব ঘুমাচ্ছে, বসে আছে, প্রচণ্ড সব জায়গায় দিচ্ছে। লাস্টে বাধ্য হয়ে একজনকে বললাম যে একটু বসে দাও, তো জায়গা আছে, ওরা ভাগ করে বসে। তখন আমি ওই জায়গাটা বসলাম। আর একটু সবুজ জায়গা আমার খুব ভালো লাগে, তোমাদের শেয়ার করলাম। একদিন শেয়ার করে যাচ্ছি, একটু তুললাম, আমার খুবই ভালো লাগে। যে কোনো সবুজ জায়গাটা বলে আমি গাছ নেমে পড়লাম। আর হারোয়া রোডে এসে গেলাম। আর নামার পরে দেখলাম খুব ভিড়। ভিড় কেন, দেখলাম একজন লেবুটাও উল্টে পড়ে গেছে। আমি তুলতে যাবো, তার আগে ছিল, তারা দেখি লেবুগুলো তোলার সাহায্য করলো। তারপরে এখানে একজন গরিব দুঃখী একজন বসেছিল, ওনাকেও একটু পয়সা দিলাম, সেটা দেখায়নি। আর এখানে বেশ সবজিগুলো খুব, সবজি বলতে এই ফলের জায়গাগুলো খুব ফ্রেশ, সেটা তোমাদের দেখাচ্ছি। লেবু পড়ে গেছে। আর এখানে জিনিসগুলো কিনলে খুবই ভালো হয়, একদম চাষিদের জিনিস আর ফ্রেশ জিনিস, খেতেও ভালো। আর এখানে স্বাদটাই আলাদা, তাই জন্য ওইটা তোমাদের শেয়ার করলাম। এখানে টোটো অটো টাইপের দেখতে, এটা ধরে আমরা নামবো কালীতলা। কালীতলা এখানে একটা অনেক পুরনো, অনেক দিন আমরা ছোটো দিয়ে দেখে আসছি এই মিষ্টি দোকানটা। ওইখানে একটু কিছু খাবো, পেটটা খালি। আর একটু পরোটা টাইপের আছে, আর ওই করেছে একটু লুচি টাইপের, একটু বড় পরোটা মতন। আর রসগোল্লা তোমাদের দেখাবো। এই যাচ্ছি, এখানে গিয়ে নামবো, ওইটাই খাবো। আমাদের গাড়িতে আছে, খেয়ে দিয়ে আর ওদের বলিনি, ওরা আবার রান্নার ব্যবস্থা করেছিল, টিফিন ভাত সবাই মিলে খাইব। দোকানে বসে পরোটা, চানা টাইপের ডাল করেছিল, রসগোল্লা খেয়ে নিয়েছিলাম। দেখাচ্ছি তোমাদের এখানে পরোটাগুলো খাচ্ছে। এই যে দোকানটা অনেক পুরনো, আমি যেই কদিন এখানে 5-7 বছর ছিলাম, এখানে কাটিয়েছিলাম, এই গানটা পুরো আমার সেই মিষ্টি দোকানের কথা এখনও মনে আছে। এই জন্য দেখাতে পেরে খুব ভালো লাগলো আমার। আর দেখতে পাচ্ছি পরোটা ডাল, চানা টাইপের ডাল করেছিল, খেলাম, রসগোল্লা ছিল পাশে। আর বাড়ির গাছের আম এত পড়েছে, ওরা দেখাচ্ছে একদিনে অনেক, মানে 10 কিলো আম। এগুলো টুসির আম, কিন্তু এগুলো আমার জন্য রেখে দিয়েছে। মধ্যে আম আমি অনেকগুলো খাওয়া গেছে, আর ভালো লাগছে না আমার। আর দেখো ওরা সবজি করছে, রান্না হচ্ছে চিকেন টিকেন। আমি একটু বাইরের দিকে গিয়ে ভিডিওটা একটু করলাম, একটু নাচ গান করে পাশে দেখতে পেয়েছি বড় ভিডিওর মধ্যে। যেটা যারা বলেছিল একটু হয়েছিল বোনের জন্যে, তাই এসেছিলো, আমাকে বললে চলো, আমিও গেলাম। আর এইখানটা দিয়ে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটু ফটো শ্যুট হলো, একটু ভিডিও করলাম। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করবো। ঠিক আছে বলতে হবে। আর মায়ের মন্দিরটা খুব, ওইখানে পানামা বলে খুব ফেমাস। আর ওই ফেমাস, তারপরে মাও জাগ্রত, ওইখানে আমরা গেছিলাম। আর ওইখানে ভিডিওটা তোমাদের দেখাবো। আর আমি এখানে ভিডিও করেছিলাম, ওই জন্য দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে, সবুজ জায়গা, এখানে যাচ্ছি, মনটা খুব ভালো লাগছে। আর একজন জানাশোনা ছিল, এইগুলো আমাকে দিল, ডাল টাল করে খায়, এগুলো নাম কি জানি না। আমি জানি যে করম চা এরকম টাইপ একটা নাম, ভালো লাগছে দেখতে। আর এটা বাড়িতে নিয়ে যাব, তাই কটা দিল, প্লাস্টিকে নিলাম। আমি আর বললাম কাকা তুমি একটু চা খাবে, পয়সা রাখো। চলে এসেছি। আর আর মায়ের মন্দিরে এসে এখানে পুজো দিয়েছিল, আসবে, মানসিক মায়ের মন্দিরে একটু ভিডিও করেছি, দেখেছো শর্ট ভিডিওতে আছে। আর মাকেও দেখো। আর এটা তোমরা সবাই জানো যে খনামা এখানে এসেছিলাম। পুজোটা কমপ্লিট করে বাড়িতে যাবো, দেখবো গাছের কত ফুল দিয়ে ওরা পুজো দিয়েছে, সেটা তোমার প্রচুর, মানে 200-র মতন ফুল করে, কিন্তু আমরা আসতে প্রচুর পারবো না। ফুল আমরা পুজোতে নিয়ে এসেছিলাম, ওরা ঘরে পুজো দিয়েছে, আবার গাছ ভর্তি ফুল। দেখালাম। আর যে কটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পুজো করে দিয়েছে দিও। সেটাই মাকে তো দেখাবো। ভালোই লাগে। আর তোমরা অনেক ভালো তোমরা থেকো, এলে আমি ভিডিওটা পুরো দেখো। বলে দেবো কিভাবে আর যারা আমাকে কমেন্ট করছে তারা অনেক ভালো থেকো, আর যারা না করছে তারা অনেক ভালো থেকো, আর কমেন্টও করো। এই মায়ের মন্দিরে আবার আসবো বলেছিলাম, দেখি। আর দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো। আর মায়ের মন্দিরে যেন আবার আসতে পারি, মাকে বললাম কিছু। আর দেখতে পাচ্ছ সাইডগুলো, জাগ্রত মন্দির, এটা বৃষ্টি পড়ছে যেন সাইডটা দেখা যাচ্ছে। এমভাবে তোমরা সবসময় পাশে থেকো, আর তাড়াতাড়ি করে লাইক সাবস্ক্রাইব করে দিও। আরও চেষ্টা করো ভিডিওটা একটু ভালো, আরও বড় করার জন্যে। দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। আর সাগর আসেনি, ও কালকে আসবে।
তো আমরা কাল বাড়ি রওনা দেবো। এইটা দেখো গাছের ফুল দিয়ে ফুলে দিয়েছি, কত ভালো লাগছে এই ফুলগুলো। তোমরা খুব ভালো থেকো, লাইক কমেন্ট করে দিও।